কিন্তু দেবে না, আমার যেহেতু ভালো লাগে সেই জন্য আমি কিন্তু দিয়ে দিলাম। ঝালের জন্য আমি এর মধ্যে 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর সাথে দেব আমি একটা কাঁচা লঙ্কাকে ভালো মতো কুচিয়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। ঝালটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যতটা ঝাল খেতে পছন্দ করবে সে কাঁচা লঙ্কার পরিমাণ সেই মতো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবে। চলো এখন আমরা এই চপের মশলাটাকে একটু সেদ্ধ করার জন্য 5 মিনিট, সেই জন্য আমি কারি পাতাটাকে কিন্তু লাস্টে দিচ্ছি। লাস্টে দেওয়ার পরে আমি এই ঢাকা দিয়ে এটাকে আবার আমি মিনিট 5 রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কিন্তু ভালো মতো চটকে নেব। দেখো চপের পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে হাত দিতে পারছি। এখন আমি সবজিগুলোকে সব একটু চটকে নেব। খুব ভালো করে মিহি করে চটকানোর কোনো দরকার নেই, মাঝে মাঝে যদি 2-1টা সবজি মুখে পড়ে তাতে কিন্তু ভালোই লাগবে খেতে। আর এখন এটাকে আমরা বাইন্ড করব। বাইন্ড করার জন্য এর মধ্যে আমি 2 পিস পাউরুটি চটকে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস থাকে সেটাও দিতে পারো, বা যদি তোমাদের বিস্কুটের গুঁড়ো থাকে সেটাও কিন্তু দিতে পারো। পাউরুটি তো সবসময় ঘরে থাকেই, সেই জন্য পাউরুটিটা দিলে পারেই সহজ হবে। চলো এবার আমরা এটাকে চটকে নিয়ে ছোট ছোট গোল গোল করে নিই, আর শেপটা কিন্তু তোমাদের নিজের উপরে। দেখো আস্তে আস্তে করে সেকেন্ড ব্যাচের চপগুলো ভাজা হয়ে গেল। এইভাবে করেই কিন্তু সমস্ত চপ ভেজে তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসবো। এই দেখো ঘরে থাকা সামান্য কিছু ভেজিটেবলস আর চিকেন দিয়ে দারুণ সুন্দর সুস্বাদু একটা চপ তৈরি হয়ে গেল। সন্ধেবেলার চা বা কফির সাথে এইরকম স্ন্যাক্স যদি থাকে তাহলে কিন্তু আমাদের সবার মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এই আশা নিয়ে আজকে যাচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।